হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সময় সংকীর্ণ হয়ে যাবে, ইলম তুলে নেওয়া হবে, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, কৃপণতা দেখা দিবে এবং হারজের আধিক্য হবে। লোকেরা জিজ্ঞাসা করল, হারজ কি? তিনি বললেন, হত্যা। বুখারী মুসলিম। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, মানুষ তার হায়াত ও সময়ের বরকত পাবে না, ইলম উঠে যাবে, অর্থাৎ শরীয়ত বিশেষজ্ঞ আলেম থাকবে না, তৎস্থলে অজ্ঞ মূর্খ লোকদের দৌরত্ব বেড়ে যাবে, ফলে সর্বত্র বিশৃঙ্খলা ও খুন খারাপি ব্যাপকভাবে দেখা দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই পর্যন্ত দুনিয়া নিঃশেষ হবে না, যেই পর্যন্ত না মানুষের উপর এমন একদিন আসবে হত্যাকারী বলতে পারবে না কেন সে হত্যা করিয়াছে। নিহত ব্যক্তিও জানতে পারবে না কেন সে নিহত হয়েছে। জিজ্ঞাসা করা হলো, এটা কিভাবে হবে? তিনি বললেন, ফিতনার দরুন, যাতে হত্যাকারী ও নিহত উভয়ই জাহান্নামে প্রবেশ করবে। এটি সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের ব্যাখ্যায়, হত্যাকারী এজন্য জাহান্নামে যাবে, সে অন্যায়ভাবে একটি মানুষকে কতল করিয়াছে। আর নিহত ব্যক্তি এজন্য জাহান্নামে যাবে, সে উক্ত ব্যক্তিকে হত্যা করতে ইচ্ছা পোষণ করিয়াছিল, কিন্তু সে সুযোগ পায়নি। উক্ত হাদিসের আলোকে এটাই প্রতীয়মান হয় যে পাপ কাজের নিয়ত করাও পাপ। তাই ফিতনার সময় আমাদের ইবাদতে মশগুল থাকার সওয়াব অনেক বেশি। এই সকল ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। এই হাদিসগুলান মিশকাতুল মাসাবির 5100